কচুর বড়া অনেকে অনেকভাবে খেলেও আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু একদমই ভিন্ন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি কাঠকচু। লম্বা যে কচুটা পাওয়া যায় সেটা আমাদের এদিকে কাঠকচু বলে। এই কচু চাকচাক করে কেটে নেওয়ার পর আমি কিন্তু বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এটা দেখতে অনেকটা কোয়েলের মতো, তো কাটার সময় কিন্তু খুবই সাবধানভাবে কাটতে হবে যেন ডিসপ্লেস না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই কয়েল সাইড দিয়ে যে রাউন্ড শেপগুলো হয় সেটা কিন্তু আবার ছুটে যাবে। দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে দেখে নিলে আপনারা কিন্তু ইজিলি বাসায় এটা তৈরি করতে পারবেন। তো দেখেন আমার এরকম হয়েছিল। সবগুলো কচু আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই টুথপিক। আমি এই টুথপিকগুলোকে দিয়ে কচুগুলোকে আটকিয়ে নিব। দেখতে সহজ মনে হলেও কাজটা কিন্তু মোটেও সহজ না। আমি কিন্তু আজকে পুরো ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনোটা স্কিপ করিনি। তারপর দেখেন আমি চুলায় কিন্তু পানি নিয়ে নিয়েছি। পানি নেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানিতে দিব হলুদ। যদিও হলুদের অনেক ট্রেন্ড দেখে আপনারা বোর হয়ে গেছেন, তো এটা কিন্তু ট্রেন্ড ফলো করিনি। তারপর দেখেন এই কেটে রাখা কচুগুলো আমি কিন্তু এই লবণ আর হলুদ পানিতে হালকা একটু বয়েল করে নিচ্ছি। যদিও বয়েল না করে নিলেও চলবে, কিন্তু আপনার এইভাবে যদি করি তাহলে খেতে অনেকটা দারুণ লাগবে, ভিতরে আর কি আপনার লবণ ঢুকবে। তো এইভাবে সবগুলো কচু দিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশিক্ষণ এটাকে ভাপ দেব না, প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে সুন্দর করে ভাপ দিয়ে নেব। একে একে আমি আমার সবগুলো কচুকে দিয়ে নিচ্ছি। তো তারপর এটা যখন আমি বয়েল করতে দিয়েছিলাম, সাইডে আমি আমার বাকি ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, তারপর দিব হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে আপনার বড়াটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তারপর আমি আমার পরিমাণ মতো যে মশলাপাতি আছে, হলুদ, রসুন বাটা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। এমনভাবে মাখাবো যেন আমার সেই কচুর কয়েলগুলা এটাতে ডোবানো যায়। নতুন যারা পছন্দ করেন বা একটু ভিন্ন রকমের যারা পছন্দ করেন খাবার দাবারে, তাদের কাছে আজকের এই ভিডিওটি কিন্তু অনেক ভালো লাগবে। আমার কিন্তু ময়ান করা হয়ে গেছে। তারপর দেখেন এই কচুর কয়েলগুলো আমি এটার মধ্যে ডুবিয়ে একদম তেলে ভেজে নিচ্ছি। তেল কিন্তু একদম ডুবো তেলও দিব না, আবার একটু কমও দিব না, মানে ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো যাবে। তো দেখেন এই হচ্ছে আমার বড়াগুলোর ফাইনাল লুক। যদিও আমি একটা ভাতের সঙ্গে একটা ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরা অন করিনি, তখন খেয়াল করিনি, তাহলে আপনাদের পুরোটা লুক দেখিয়ে দিতে পারতাম। তো এই হলো আমার আজকের সুন্দর রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন।